দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের উত্তপ্ত অবস্থা, আনসার সদস্যদের সাথে সাধারণ শিক্ষার্থীর সাথে গোলাগুলি অবস্থা, থমথমিক পরিবেশ আমরা এই মুহূর্তে দেখতেছি। আনসার সদস্যরা সচিবালয় ঘেরা করে রেখেছিলেন। এরাও যে একটি উদ্দেশ্য, সচিবালয়ে যারা অবরুদ্ধ ছিলেন তারা ছাত্রদেরকে স্বাগতম জানাচ্ছেন। আনসার বাহিনী সচিবালয়ের কর্মচারীদেরকে ঘেরাও করে রেখেছিলেন। বৈষম্য ছাত্র আন্দোলনকারীরা জানার পরে আনসার বাহিনীদেরকে ওই সচিবালয় থেকে সরিয়ে সচিবালয়ের কর্মচারীদেরকে উদ্ধার করে এখন সচিবালয়ের সামনে ছাত্রদের থমথমা অবস্থা। সেনাবাহিনী থাকা সত্ত্বেও আনসার বাহিনীরা কিভাবে এত বড় সাহস পেল সচিবালয় ঘেরা করার? তার পিছনে কারা? এই হুকুমদাতা, তাদেরকে ধরা হোক। সচিবালয়ের সামনে ছাত্র আনসার বাহিনী উত্তপ্ত অবস্থায় ছিল। ছাত্রদের টের পেয়ে আনসার বাহিনী এখান থেকে পালিয়ে যায়। এখানে যে আনসার বাহিনীর যে দাবি ছিল, ওই দাবির জন্যই আনসার বাহিনী সচিবালয় ঘেরা করে রেখেছিল। কিছুদিন আগে যে তাদের এই ধরনের পরিকল্পনা প্ল্যান হাইকোর্টের সামনেও অবরোধ করেছিল। সচিবালয়ের কর্মচারীরা নির্ভয়ে সাধারণ শিক্ষার্থীর পাহারায় তারা নির্ভয়ে তাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিছু আনসার বাহিনীদেরকে গ্রেফতার করেছে। এ মুহূর্তে সারা বাংলাদেশের মানুষ আনসারদের এই কর্মকাণ্ডের জন্য নিন্দা জানাইছে ও তাদের অবিলম্বে বিচারের আওতায় আনার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। সচিবালয়ের হাজার হাজার কর্মচারী ছাত্রদের পাহারায়, সেনাবাহিনীদের পাহারায় চলে যাচ্ছে, আর ছাত্রদেরকে সাধুবাদ জানাচ্ছি, সেনাবাহিনীদেরকে স্যালুট দিচ্ছে।